যখন তুমি দেখবা মানুষ তোমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে বা মাথা নিচু করে চলে যাচ্ছে, তোমার সাথে কথা বলছে না, তখন তুমি ধরে নিবা মানুষ তোমাকে ঘৃণা করতে শুরু করছে। তুমি বড় ভাই হয়ে যাও না এলাকার। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? তো গাইস, আবারও ফিরে আসলাম এক ঘন কুয়াশার সকালে কিংস কিংডম চ্যানেলের পক্ষ থেকে। আমি মারুফ আছি বরাবরের মতো আপনাদের সাথে। তো গাইস, এই মুহূর্তে দেখতেই পারতেছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এর চতুর্পাশটায় ঘন কুয়াশায় আচ্ছন্ন। তো আমি এই মুহূর্তে আসতেছিলাম মসজিদ থেকে। তো কালকে তুলনায় আজকের কুয়াশার তীব্রতা অনেকটাই বেশি, তাই ভাবলাম এই ঘন কুয়াশায় যেহেতু কাউকে দেখাই যাচ্ছে না, তাহলে একটু আমাদের অডিয়েন্সদের সাথে কথা বলে নিলে কেমন হয়। তো যাই হোক, এই একাকিত্বটাকে দূর করার জন্য, যেহেতু আশপাশটাই কেউ নাই, একদম ঘন কুয়াশা দেখতেই পারতেছেন, তাই ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলে নেই। আর এটা হচ্ছে নরসিংদী রায়পুরা। তো আমি আজকে আপনাকে দেখাচ্ছি রায়পুরার কুয়াশার ঘনত্বটা। তো যাই হোক গাইজ, যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে, আমি আজকে যখন মসজিদে গেলাম তখন ওই জায়গায় কয়েকজন কথা বলতেছিল। এই দিকের মানুষের মূল, এই প্রতিটা এলাকার মূল একটা কাজ হয়ে থাকে, বা এক একটা এলাকায় এক একটা কাজ খুব জনপ্রিয় হয়ে থাকে। তো রায়পুরাতে এটা যেহেতু মেঘনা নদীর মাঝখানে অবস্থিত, তো সাধারণত এই এলাকার মানুষ প্রচুর মাছ ধরে থাকে নদী থেকে। তো এদিকে সব থেকে বেশি যেটা জনপ্রিয়, এটা হচ্ছে কি আপনার ওই ডিব্বা বা কৌটার চাই পাতা হয়। সাধারণত এগুলো চিংড়ির জন্য পাতা হয়। তো এই কৌটার সাধারণত একটা মুখ থাকে। আমরা ওই টুকটাক দোকানে যেই চকলেট বা ওই বাচ্চাদের ওই নিত্যদিনের প্রয়োজনীয় যে জিনিসগুলোর কৌটা থাকে না, যেমন সাধারণত ধরে ধরে নেন যে চকলেটের কৌটাগুলো, এরকম কৌটার মধ্যে ওইটা একটা ডিজাইন করে চাই বানানো হয়। তো ওইটার ঢাকনা খুলে ফেলছে। তো যদি চায়ের তলা না থাকে তাহলে অবভিয়াসলি এই চায়ে কোনো মাছ থাকবে না, এটাই স্বাভাবিক। এখন লোক যেটা বলতেছিল, মানে আমি যার মুখ থেকে কথাটা শুনলাম, উনি জানে যে কে এই কাজটা করছে, কিন্তু উনি দেখছে বাট উনি কিছু বলে নাই। এখন তো একজন বলতেছে, আচ্ছা তুমি দেখছো যে এই কাজটা করতেছে, তো বললা না কেন? তো উনি বলতেছে, আরে ভাই, ওর কথার স্টাইল ভালো না, কথা ভালো করে কয় না, তারপরে দমক মারে, গালমন্দ করে, এই জন্য ওনাকে কিছু বলে নাই। তো আমাদের সমাজেও দেখবেন এরকম অনেক লোক আছে যারা মানে নিজেকে খুব হিরো মনে করে বা নিজেকে খুব বড় মনে করে। কিসের জন্য জানেন? শুধুমাত্র সে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষ তার দিকে তাকায় না, মাথা নিচু করে চলে যায় বা তার সাথে কথা বলে না, এই জন্য সে মনে করে যে আরে আমি তো নেতা হয়ে গেছি, এলাকার হিরো হয়ে গেছি, বড় ভাই হয়ে গেছি। আরে বোকা, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে, যখন তুমি দেখবা মানুষ তোমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে বা মাথা নিচু করে চলে যাচ্ছে, তোমার সাথে কথা বলছে না, তখন তুমি ধরে নিবা মানুষ তোমাকে ঘৃণা করতে শুরু করছে। তুমি বড় ভাই হয়ে যাও না এলাকার।